আসে। তো তারা কি করতে পারেন, একটা হেডফোন এই যে কলারে রাখে, কী ভাবছে ভিডিও কোয়ালিটি ভালো না, অডিও কোয়ালিটি ভালো না, ভিডিওটা দেখবই না। এটা শুধুমাত্র আপনার আমার কথা নয়, এই ভিডিওটা যেই দেখবে সেই কথাটা বলবে। আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক, আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না থাকে, অডিও যদি স্পষ্টভাবে বোঝা না যায়, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউই দেখবে না। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু মাইক্রোফোন কেনার মতো সামর্থ্য থাকে না ফার্স্ট টাইম যখন ইউটিউবে আসে। তো তারা কি করতে পারেন, একটা হেডফোন এই যে কলারটা রেখে আপনারা জাস্ট হেডফোন দিয়ে কাজটা সেরে নেবেন। এর পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ভাইরাল নয়েজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনার অডিও থেকে বা ভয়েস থেকে বাইরের যে অতিরিক্ত নয়েজটা আছে সেই নয়েজটা কীভাবে দূর করবেন। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে। আমি সামিদুল, আপনারা দেখতেছেন টেক হাউস ভিডিও ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। আপনাদের এই কাজটি করার জন্য দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটির নাম হচ্ছে এম স্টুডিও আর একটা হচ্ছে লিক্সাস অডিও এডিটর। জাস্ট ফার্স্টে আপনারা ওপেন করবেন এম স্টুডিও অ্যাপসটি। এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনাদের ভিডিওকে অডিওতে কনভার্ট করা। সাপোজ আমি এই ভিডিওটার অডিওটা এডিট করব, সো এই ভিডিওটা আমি কাটছাট করে পুরো এডিট করে নিয়েছি, কোথাও কোনো মিস্টেক নেই, ঠিক আছে, ফুল ভিডিও। সো এটা আমি এক্সপোর্ট করে নিয়েছি, এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এক্সপোর্ট করে নেবেন। তারপর এম স্টুডিও অ্যাপসটিতে ওপেন করবেন, করার পরে অ্যালাউ করে দিয়ে আপনারা ভিডিওটি অডিও এটা ক্লিক করবেন। করার পরে আপনাদের যে ফাইলটা এক্সপোর্ট করেছেন সেই ফাইলটা এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। সো এই যে হলো আমার ফাইলটা। সো আমি ফাইলটা সিলেক্ট করতেছি, করার পরে আমি এখান থেকে WAV সিলেক্ট করব। করার পরে আমি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। করার পরে এখান থেকে সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। এটি সেভ হতে অল্প সময় লাগে, বেশি সময় লাগে না এখানে। সো এরপর আমরা চলে যাব লিক্সাস অডিও এডিটরে। সো এই অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের অ্যালাউ করে দিবেন। এরপর আপনারা জাস্ট উপর থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা যেখানে সেই অডিওটা কনভার্ট হয়েছে সেই ফাইলটা এখানে শো করবে, বা এখান থেকে উপর থেকে আপনারা জাস্ট খুঁজে নেবেন। আমি যে এখানে আমার চলে আসছে অটোমেটিক্যালি, আমি এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা আপনাদেরকে একটু ফার্স্টে শোনায় দেখাই। কি ভাবছেন ভিডিও কোয়ালিটি ভালো না, অডিও কোয়ালিটি ভালো না, ভিডিওটা দেখবই না। এরকম না থাকে, অডিও যদি স্পষ্টভাবে বোঝা, হেডফোন কেনার মতো সামর্থ্য থাকে না ফার্স্ট টাইম যখন ইউটিউবে আসে। সো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন এখানে কিন্তু প্রচুর নয়েজ আছে, ঠিক আছে। সো এই নয়েজটা আমরা এখন রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা ফার্স্টে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে ইফেক্ট অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে চলে যাবে একেবারে ফার্স্টে নয়েজ রিডাকশন, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেটিংসটা আছে আপনার সেম এই সেটিংসটা ফলো করবেন। করার পর অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। রিমুভ হয়ে গেছে, আপনাদেরকে একটু সময় দেখাই, আপনারা শুনলে বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের যদি তারপরও বেশি নয়েজ থেকে যায়, আপনারা আবার ইফেক্ট অপশন থেকে আপনারা আবার নয়েজ রিডাকশনে ক্লিক করলে আপনাদের রেডি হয়ে যাবে। সো আমি আর করতেছি না। এরপর আমি ক্লিক করবো সেখান থেকে, যেহেতু আমার অডিওটা একেবারে লো হয়ে গেছে, মানে সাউন্ডটা একেবারে অল্প হয়ে গেছে, এই জন্য আমরা সাউন্ডটা বাড়ানোর জন্য নর্মালাইজে ক্লিক করব। ফার্স্টে নর্মালাইজে ক্লিক করলে আমাদের সাউন্ডটা অটোমেটিক্যালি বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সাউন্ডটা কিন্তু হাই হয়ে গেছে, আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো না, হ্যাঁ, আমি আর শোনাচ্ছি না। যাই হোক, এরপর আমরা আবার 3 ডটে ক্লিক করব, আবার ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আমরা চলে যাব এখান থেকে কম্প্রেসার। সো কম্প্রেসারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে আপনারা সেম এই অপশনগুলো ফলো করবেন। চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। সো এখানে কিন্তু একটু প্রসেসিং নেবে, বেশি সময় লাগলো না, দেখতে পাচ্ছেন আপনারা। সো এটা কিন্তু আবারও অডিওটা একটু ডাউন হয়ে গেছে, এটা আমরা পরে ঠিক করব। আগে আমরা অডিওটা আরেকটু এডিট করব। এডিট করার জন্য আমরা চলে যাব আবার 3 ডটে, আবার ইফেক্টে চলে যাব। আবার এখান থেকে আমরা চলে যাব রিভার্বে। এখানে যে সেটিংসগুলো আছে আপনারা সেম এই সেটিংসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের অডিওটা একটু বেটার লাগবে। সো আপনাদের এখানে যেটা আছে দেওয়ার পরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে দেখবেন আমাদের অডিওটা কেমন শোনা যায়। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু একেবারে ডাউন হয়ে গেছে। এবার আমরা অডিওটা আপ করবো, মানে ভলিউমটা একটু বাড়াবো। তার জন্য আমরা আবার 3 ডটে ক্লিক করে ইফেক্টে গিয়ে আমরা নর্মালাইজে ক্লিক করে দেবো। এইটা হলো আমাদের লাস্ট এডিট। আমাদের এডিট কমপ্লিট। এখন আপনাদের ভয়েসটা একটু শোনায় দেখাই। কি ভাবছেন ভিডিও কোয়ালিটি ভালো না, অডিও কোয়ালিটি ভালো না, ভিডিওটা দেখবই না। এটা শুধুমাত্র আপনার
আমার কথা নয়, এই ভিডিওটা যেই দেখবে সেই কথাটা বলবে। আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক, আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না থাকে। সো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন আমাদের অডিও কোয়ালিটিটা কেমন হয়ে গেল, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। সেভ করার জন্য আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো ফাইল এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। সাপোজ আমি MP3 সিলেক্ট করে সেভে ক্লিক করে দিলে এটি একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সো আর একটা কথা বলে নিই, আপনাদের যখন অডিওতে বেশি একটা পরিমাণ নয়েজ থাকবে, এটা এডিট করার পরে যদি না যায়, আপনারা কী করবেন, আপনার অডিও নিচে একটু মিউজিক অ্যাড করে দিবেন। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ডটা একটু কমাই দিবেন, যাতে আপনার অডিও সাউন্ডটা একটু বেশি রেখে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমাই দিলে আপনার অডিওটা পারফেক্টলি এডিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।